এলেম সদকা জারিয়া, বুঝছেন কিনা? আপনি এলেম দিয়ে দিচ্ছেন, এটা এক সদাকা, এটা কোনো একটু কমতি নেই। কারণ আপনার এলেম হচ্ছে একটা দান করা। আপনি যখন কাউকে দান করছেন, এটা সদাকা হচ্ছে। সে আরো দিচ্ছে, অর্থ হলো এটা প্রপারলি এটা যাচ্ছে। তো একজন মানুষ যখন আলেম হয়, দুইটা একসাথে পাচ্ছেন। 3 নম্বরটা আপনি পাবেন। আপনি যদি সেটা আপনার সন্তানকে শিক্ষা দেন, তাহলে 3টে হয়ে গেল, 3টাই আপনার পাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, কেউ যদি মারা যায় 3টে জিনিস রেখে যায়, এর মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম কাজে লাগে। 2 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া। একজন আলেম সে যা করে সব সাদাকা হয়। কারণ আমরুল মারুফ সাদাকা, নাহি আনিল মুনকার সাদাকা, কাউকে শিক্ষা দেয়া সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে সবগুলো। আবার সবশেষ হচ্ছে ছেলেকে যদি কোনো আপনি এই কাজে রাখতে পারেন, আপনার ছেলে আপনার জন্য সাদাকা হয়ে যাবে। তাহলে বোঝা গেল, একজন তার সন্তানকে যদি দ্বীন শিক্ষা দেয়, সে একসাথে 3টে জিনিস রেখে যাচ্ছে। একটা হচ্ছে এলেম শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে গেছে, সন্তান তার জন্য সদকা জারি হচ্ছে, এবং নিজের সন্তান এলেম পুরোটাই সদকা জারি হচ্ছে। সে 3টাই রাখতে পারছে যদি কোনো দ্বীনের পথে থাকে। আপনার সন্তান, ওই সন্তান দিয়ে আপনি লাভবান হবেন যেই সন্তান দ্বীনের উপর আছে। আপনি হয়তো মনে করছেন যে কারি টাকা তো আনছে না। আমাদের অনেক ভাই আমার সাথে মাঝে মধ্যে হজে যায়, বলে যে আমি আমার ছেলে এসএসবি চাকরি পেয়েছে, প্রথমবারের বেতন দিয়ে আমাকে হজে পাঠাইছে। আমি বললাম যে আপনার ছেলের বেতনও হারাম, আপনার আশাটা আল্লাহর দ্বারা কবুল হবে কিনা আপনার কাছে আমি প্রশ্নবিদ্ধ হয়ে আছি। আপনি বুঝেন কিনা? আমাদের সমাজে কেউ যদি দেখে যে অমুকের দিকে তাকাইছে, খুব খারাপ ভাবে দেখে। কিন্তু আপনি যে সুদ খাচ্ছেন, সুদটা কত বড় গুনাহ আপনি কি জানেন? মারাত্মক বেবিচারের চোখ। আর আপনার এটার কাছে কিছুই মনে হয় না। আপনি শুকরিয়া আদায় করেন, মাঝে মধ্যে উল্টা পাল্টা বলে কি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ব্যাংকের চাকরিটা হইল, ব্যাংকের চাকরিটা হওয়ার তো সুযোগ নেই। আবার মাঝে মধ্যে বলে আল্লাহ শুকরিয়া যে আমার মেয়ে পড়তে বাইরে গেল। আপনার মেয়েকে পড়তে বাইরে দেওয়া যায় নাই? মাহারাম ব্যতীত সে কেমনে গেল? বিয়ে ব্যতীত যাইতে পারে না। তার মাহারামকে এই যে বাইরে চলে গেল অমুকে, মাঝে মধ্যে বলে আমার ট্রেনিং এর চাহিদাটা হয়ে গেল, আমার মেয়ে গেল। কিন্তু মেয়েকে বাইরে দিচ্ছেন করতে, কিভাবে জায়েজ হতে পারে সেটা? সেগুলি সবই আপনার কাছে গৌণ হয়ে গেছে। অমুকে কেন, অমুকে দিয়ে কে তাকাইলো, এটা বেশি বড় হয় আপনার কাছে। কারণ আপনি বুঝতে পারেননি কোন জায়গাতে আপনাকে ঠিক করতে হবে। এটা আপনার জানা উচিত ছিল যে কোনটা বেশি গুরুত্ব পাবে। এই জন্য ইলমের ক্ষেত্রে আপনাকে জানতে হবে সবচেয়ে যে ইলমটা আপনার বেশি দরকার, তা হচ্ছে তাওহীদের ইলম। সেটা কি? তাওহীদের ইলম। তাওহীদের ইলম আপনার জানা দরকার বেশি। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন সালাসাতুল উসুল বা উসুলুস সালাত, 3টি মূলনীতি। তিনি বলেছেন যে আপনাকে জানতে হবে, কোন ইলমটা জানতে হবে।